হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে 25 রমজান, 25 মার্চ। খুবই সুন্দর ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার। তো আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে মনে হলো যে শেয়ার করে নেই একটু, যেহেতু রমজান মাস, এবাদতের মাস, তো বেশি করে ভিডিও করার সময়টা পাওয়া যায় না। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে না ঘুমিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এডিট করে পোস্ট করে নিলাম। তো আসলে হচ্ছে কি, রোজা মাসে যেহেতু সেহরি খাওয়ার পর শুতে গেলে দেখা যায় যে ঘুম আসতে আসতে 7টা হয়ে যায়। তো 7টা হয়ে গেলে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়। তো স্কুলে দিয়ে আইসা যখন শোয়ার পরও দেখা যায় যে ঘুম আসতে আসতে 9টা, সাড়ে 9টা বেজে যায়। তো এইরকম হয়ে যায়, যেহেতু লেটে উঠি, প্রায় 11টা 12টা হয়ে যায়, লেটে উঠতে হয়। তো লেটে উঠে আবার কিছু কাজ করে আবার স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে যায়। তো এই টাইমের ভিতর আসলে ভিডিওগুলা করা সম্ভব হয় না। স্কুল থেকে নিয়ে আসার পর ইফতারের টাইম হয়ে যায়। তো ভিডিও যেহেতু করা হয় না, রোজার মাস তো এটা কোনো বাধা না, যেহেতু ইবাদতের মাস আসছে, ভিডিও না দিলেও সমস্যা নেই। জানি আমার ভিউয়ার্সরা হয়তো অনেকেই অপেক্ষা করেন, যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন আমার ভিডিওগুলা অথবা আমার কথাবার্তাগুলা, তারা হয়তো অপেক্ষা করেন যে রেগুলার যেহেতু ভিডিও দেই। আমি এখন কিন্তু একটু লেটে লেটে ভিডিও দিচ্ছি, আসলে অনেক বিজি রমজান মাস। তো আসলে আমার এই পাম্পকিনের গাছগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই প্লান্টসগুলা আসলে গার্ডেনিং করার জন্য যে প্রস্তুতি নিচ্ছি, প্লান্টসগুলা উঠাইছি। আর এই পাশেরগুলা হচ্ছে কিকুম্বা। তারপরে এই ছোটো ছোটো চারাগুলা হচ্ছে মরিচের চারা, এগুলা হচ্ছে উল্টো মরিচের চারা। আমি ডিসেম্বরের কিছু চারা উঠাইছিলাম, ওইগুলা কিন্তু আমার হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি ঠান্ডার কারণে হয়তো এই চারাগুলা মরে গেছে। তো এখন নতুন করে আবার চারা উঠাইছি। এই চারাগুলো আসলে অনেক ছোটো রয়েছে, জানি না এগুলা হবে কি না। আর বাংলা লাউয়ের চারাগুলা জানি না, আমি 3 প্যাকেটের মতো হবে বাংলা লাউয়ের চারা আমি করেছিলাম, কিন্তু একটা চারাও তুলতে পারিনি। জানি না আমি কি মিস্টেক করেছি। আর হচ্ছে এটা পুরাতন একটা নাগার গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো জানি না এই ফুলগুলা হয়তো বাঁচবে না, প্রায় এপ্রিল মে পর্যন্ত এই ফুলগুলা ঝরে যাবে, পরে হয়তো আসবে। কারণ আমাদের লিডসের ওয়েদার কিন্তু খুবই খারাপ থাকে। জুলাই অগাস্টে একটু ওয়েদার ভালো হয়, তাও 20 টেম্পারেচারে যায়, এর উপর বেশি যায় না। যে জুলাই অগাস্টে কয়েকদিন, এক সপ্তাহ অথবা 10 দিনের মতন যে খুব বেশি ওয়েদারটা ভালো করে, বেশি গরম দেয়, তারপরে আমাদের 25-এর উপর কখনো ওয়েদারটা মানে ভালো টেম্পারেচারটা এই এতটুকুই। তো আসলে এই ওয়েদারের কারণে আমাদের বাংলাদেশি ভেজিটেবলগুলো আমাদের এই এরিয়াতে খাওয়া অসম্ভব। আর হচ্ছে আমার যে গার্ডেনটা, সবার গার্ডেনে কিন্তু খোল করা, যে এই গার্ডেনে সবাই ফেন্সটা নিচা নিচা করা। তো সেই কারণে দেখা যায় যে বাতাসটা ঢুকে যায় বেশি, আর ঘর বাড়িগুলা যে ফাঁকা ফাঁকা থাকে। তো আমার মনে হয় আমাদের গার্ডেনগুলোতেও অনেক ঠান্ডা থাকে। যখন বিকাল আসে 4টার পর, আর যেমন গার্ডেনে যেতে ভালো লাগে না, কারণ 4টার পর গার্ডেনে নামলেই যেমন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস চলে আসে। এটা হচ্ছে পেপসিকামের একটা গাছ। তো এটাও পুরাতন গাছ, এখানে কিন্তু অনেক ফুল আসছে এই মরিচের গাছটাতে। তো বুঝতে পারতেছি না এগুলা বাঁচাতে পারবো কিনা, এই ফুলগুলা বাঁচবে কিনা ঝরবে, এটাই বুঝতে পারছি না। তো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা আজকে আমার সাথে নতুন ছিলেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আমার কথাবার্তাগুলো হয়তো আপনাদের ভালো লাগে, সেই কারণে হয়তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।
আর তো হচ্ছে এগুলা এখন আমাদের যেহেতু স্প্রিং সময়, স্প্রিংয়ের টাইম আসছে, তো নানান রঙের ফুল ফুটেছে, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, বাগানের ফুল ফুটেছে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল, তো মনে হলো যে আপনাদের সাথে একটু এই ফুলগুলোও শেয়ার করে নিই। আর শর্ট ভিডিওতে তো অবশ্যই আমি ফুল দেই, যেহেতু শর্ট ভিডিওগুলাই আমি বেশি দেই। তো মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। আর স্টার্টে আমার বোনফুত আমার জন্য কি ইফতারি নিয়ে আসছে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আসলে আমার বোনফুত আসছে আমার জন্য ইফতারি নিয়ে, অনেকগুলা ইফতারি নিয়ে আসছে। আসলে আমরা দুইজন খাওয়ার জন্য, তারপরে অনেক মিষ্টি, অনেক জিলাপি, খাজা, তার অনেকগুলা নিয়েছে। আসলে হঠাৎ করে ও আইসা গেছে, সারপ্রাইজ হয়ে গেছি। ও কিন্তু অন্য টাউনে থাকে, তো আমার জন্য যখন ইফতারি নিয়ে আসছে আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে যাই হোক আমার বোনফুটটা তো নিয়ে আসতে পারছে, আসছে যে ইফতারগুলা নিয়ে। তো আমার কাছে ভালো লাগছে। এই দেশে রোজার মাসে কে কার ঘরে কয়দিন যাবে, আর এক টাউন থেকে আরেক টাউনে কে যাবে। তো ও যখন নিয়ে আসছে আসলে আমার কাছে অনেক খুশি লাগছে। আসলে প্রায় দেখা যায় অন্য টাউনে থাকলে মানুষ বেশিরভাগ ওই টাকাটা দিয়ে দেন, তো টাকা দিয়ে দিলে তো আর ইফতারির মজাটা তো আর পাওয়া যায় না। ইফতারির যে খুশি আনন্দ, এই খুশিটা আসলে সবাই সবার ভাগ্যে পাওয়া যায় না। তো আমার ভাগ্যে এই মাসে ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যা যা ইফতারি আসছে। আসলে অনেক ধরনের ইফতারি নিয়ে আসে, সোনপাপড়ি, বুন্দি, তারপরে কালো জাম, মিক্স মিষ্টি, বাংলা ঘিতা, দই, তারপরে এই যে ম্যাঙ্গো আচারগুলো নিয়ে আসে। ঈদ তো আসছে চলেই, ঈদ পরে তো ওইগুলাই খাওয়া যাবে, জিলাপি, খাজা। তো আসলে রোজার মধ্যে তো খাওয়া হয় না, যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে। এইগুলা কিন্তু আমার প্রায় আরও 1 মাসের মতন লাগবে এগুলা শেষ করতে। তো রোজার পর আসলে একটু খাওয়া হবে, রোজা থাকলে কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে যেত, অনেক ইফতারি আমাদের জন্য এখানে। তো এই আর কি। আসলে খাওয়া বড় কথা না, এটা একটা সৌন্দর্য। ইফতারিটা আমাদের দেশে যে একটা ঐতিহ্য মনে হয়, এটাই আর কি। খাওয়া তো আর সবার কাছেই থাকে, এই দেশে তো আর সবার ঘরেই যখন যে সময় মনে হয় যে কোনো জিনিস খেতে আসলে নিয়ে আসা যায়, আর অন্য কেউ নিয়ে আসলে যে একটা খুশি। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।